নমস্কার, আমি আজিজুল। খয়রাসুল গভর্নমেন্ট আইটিআই এর ই-লার্নিংয়ে সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের টপিক হচ্ছে ট্যালি ERP9। ট্যালি ERP9 এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম ইন্ট্রোডাকশন টু ট্যালি অ্যান্ড ফিচার্স অ্যাডভান্টেজ। তো আজকে আমরা পার্ট 2 দেখব। ট্যালি ERP9কে সাধারণত আমরা দুটো পার্টে ভাগ করব। একটা হচ্ছে থিওরি পার্ট এবং একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট। থিওরি পার্টে আমরা দেখে নেব বেসিক অ্যাকাউন্ট। বেসিক অ্যাকাউন্ট কি সেটা আজকে দেখব। বেসিক অ্যাকাউন্ট হচ্ছে সাম অফ দ্য বেসিক অ্যাকাউন্টিং টার্ম দ্যাট ইউ উইল লার্ন ইনক্লুড revenue, expenses, asset, liabilities, income statement, balance sheet and statement of the cash flow. You will become familiar with accounting debit and credit as we show you to record transaction. ঠিক আছে, বেসিক অ্যাকাউন্ট হচ্ছে সাম অফ দ্য বেসিক অ্যাকাউন্টিং টার্ম দ্যাট ইউ উইল লার্ন ইনক্লুড রেভিনিউ, এক্সপেন্সেস, অ্যাসেট, লাইবিলিটিস, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট অ্যান্ড স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। ইউ উইল বিকাম ফ্যামিলিয়ার উইথ অ্যাকাউন্টিং ডেবিট অ্যান্ড ক্রেডিট অ্যাজ উই শো ইউ হাউ টু রেকর্ড ট্রানজ্যাকশন। ওকে, এরপর হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যাকাউন্টিং। What is the purpose of account? The purpose of account is accumulate and report on financial information about the performance, financial position and cash flow of a business. This information is then used to reach decision about how to manage the business or investment in it or lend money to it. এর মানে হচ্ছে অ্যাকাউন্ট আমরা কি পারপাসে ব্যবহার করি। অ্যাকাউন্ট হচ্ছে কোনো একটা বিজনেস বা অর্গানাইজেশনের পারফরমেন্স কি বা ফাইন্যান্সিয়াল পজিশন কি আছে সেটা আমরা অ্যাকাউন্টস রেকর্ড করার মাধ্যমে জানতে পারি। অ্যান্ড হচ্ছে ফলো এ ক্যাশ বিজনেস, দ্য ইনফরমেশন ইজ দেন ইউজ টু ইচ ডিসিশন অ্যাবাউট। মানে হচ্ছে আমরা কোনো একটা বিজনেস বা অর্গানাইজেশনের অ্যাকাউন্টসের রিপোর্ট দেখে আমরা ডিসিশন নিতে পারি যে আরও কীভাবে ইনভেস্ট করব। তো অ্যাকাউন্টস হচ্ছে কোনো একটা বিজনেসের মেন ভিত। ওকে, অ্যান্ড হু ইজ দ্য ফাদার অফ অ্যাকাউন্টিং? ফাদার অফ অ্যাকাউন্টিং হচ্ছে লুকা প্যাসিওলি। এবং লুকা প্যাসিওলি হচ্ছে দ্য ফার্স্ট অ্যাকাউন্টেন্ট। টাইপ অফ অ্যাকাউন্ট, অ্যাকাউন্টকে আমরা দুই ভাগে ভাগ করি বা অ্যাকাউন্টকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট এবং একটা হচ্ছে ইমপার্সোনাল অ্যাকাউন্ট। এবং ইমপার্সোনাল অ্যাকাউন্টকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট এবং 2 নম্বর হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড রিয়েল অ্যাকাউন্ট অর নমিনাল অ্যাকাউন্টের বিভিন্ন পার্টগুলো দেখব। হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টকে আমরা তিনটে ভাগে ভাগ করা যায়। পার্সোনাল অ্যাকাউন্ট তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট এবং একটা হচ্ছে আর্টিফিশিয়ালি পার্সোনাল অ্যাকাউন্ট এবং একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। তো ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট কি না, ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে ব্যক্তিগত বা কোনো নাম দিয়ে যে অ্যাকাউন্ট খোলা হয় সেগুলোকে বলা হয় ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট। যেমন হচ্ছে রাম, শ্যাম নামে কোনো একটা অ্যাকাউন্ট খোলা হয় সেগুলোকে বলা হয়, কোনো একটা ব্যক্তিগত নাম দিয়ে অ্যাকাউন্ট খোলা হয় সেগুলোকেই বলা হয় ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, আর্টিফিশিয়ালি অ্যাকাউন্ট কোনগুলোকে বলা হয় না, আর্টিফিশিয়ালি অ্যাকাউন্ট বলা হয় কোনো একটা কোম্পানি, মানে কোনো একটা কোম্পানি নামে যে গ্রুপ অ্যাকাউন্ট খোলা হয় সেগুলোকে বলা হয় আর্টিফিশিয়ালি অ্যাকাউন্ট। যেমন হচ্ছে কোনো গ্রুপের নাম দিয়ে অ্যাকাউন্ট খোলা বা রিলায়েন্স একটা কোম্পানি, সেই গ্রুপ কোম্পানির নাম দিয়ে অ্যাকাউন্ট খোলা হয় বা টাটা, সেগুলোকে বলা হয় আর্টিফিশিয়ালি অ্যাকাউন্ট। অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট বলা হয় না
স্ট্যান্ডিং স্যালারি বা প্রিপেড স্যালারি এগুলোকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, এবার আমরা দেখব রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্যাঞ্জিবল অ্যাকাউন্ট অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাকাউন্ট। ট্যাঞ্জিবল অ্যাকাউন্ট কোনগুলোকে বলা হয় না, ট্যাঞ্জিবল অ্যাকাউন্ট বলা হয় ক্যান বি টাচ সিন ফিল অ্যান্ড মেজারমেন্ট, মানে যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি বা দেখতে পারি বা ফিল করা যায় বা হচ্ছে মেজারমেন্ট করা যায়, সেগুলোকে বলা হয় ট্যাঞ্জিবল অ্যাকাউন্ট। ট্যাঞ্জিবল অ্যাকাউন্ট কোনগুলোর এক্সাম্পল হচ্ছে যেমন বিল্ডিং, ল্যান্ড, প্ল্যান্ট, ইটিসিগুলোকে বলা হয় ট্যাঞ্জিবল অ্যাকাউন্ট। অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাকাউন্ট হচ্ছে ট্যাঞ্জিবলের অপোজিট, যেমন ক্যান নট বি টাচ সিন ফিল অ্যান্ড নট মেজারমেন্ট, যেমন হচ্ছে গুডউইল হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাকাউন্ট। অ্যান্ড কপিরাইট কি না, কোনো সিডি, ক্যাসেট বা মুভি যেগুলো থাকে সেগুলোকে আমরা কি করতে পারি, সিন করতে পারি না বা স্পর্শ করতে পারি না, বাট এগুলো থেকে আমরা বেনিফিট পেতে পারি, সেগুলো হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাকাউন্ট। ট্রেডমার্ক কি, ট্রেডমার্ক হচ্ছে লোগো, কোনো একটা লোগো যেগুলো প্রফিট দেয়, মানে একটা কোম্পানি অন্য কোম্পানি ইউজ করতে পারে না, এগুলো হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাকাউন্ট। অ্যান্ড নমিনাল অ্যাকাউন্টকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্সপেন্সেস আর হচ্ছে ইনকাম। এক্সপেন্সেস মানে হচ্ছে আমরা জানি যে কোনো পেমেন্ট, মানে আমাদের কাছ থেকে যে কোনো কিছু খরচ হলে সেগুলোকে আমরা এক্সপেন্সেস বলি, এবং কোনো কিছু রিসিভ হলে সেগুলোকে আমরা ইনকাম বলি। ওকে, হচ্ছে এলিমেন্ট অফ অ্যাকাউন্টসের আমরা এলিমেন্টগুলোকে বেশ কিছু এলিমেন্ট লিখেছি, যেমন হচ্ছে অ্যাসেট, লাইবিলিটিস, অনার্স ইকুইটি, ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস। ওকে, এগুলো হচ্ছে এলিমেন্ট অফ অ্যাকাউন্ট: অ্যাসেট, লাইবিলিটিস, অনার্স ইকুইটি, ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস। আমরা এই উপরের তিনটেকে, যে অ্যাসেট, লাইবিলিটিস, অনার্স সিকিউরিটি, এগুলোকে আমরা রিয়েল অ্যাকাউন্ট বলি বা ব্যালেন্স শিট বলি। ওকে, অ্যান্ড লাস্ট টু টার্ম ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস, এগুলোকে আমরা নমিনাল অ্যাকাউন্ট বা ইনকাম স্টেটমেন্ট বলি। এখন হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ওই, মানে এ মিনস অ্যাসেট অ্যান্ড এল মিনস লাইবিলিটিস অর ওই মিনস অনার্স ইকুইটি। আমরা অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি, একটা দ্য বেসিক অ্যাকাউন্টের ইকুয়েশন হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। তো আমরা একটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অথবা ব্যালেন্স শিট এখানে তৈরি করেছি, সেটার মধ্যে আমরা দেখে নেব যে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। অ্যাসেট কোনগুলোকে বলা হয় না, অ্যাসেট বলা হয় যেটার মাধ্যমে আমরা ফিউচারে বেনিফিট পাবো বা ভবিষ্যতে ইনকাম পাওয়া যায়, সেগুলোকে বলা হয় অ্যাসেট। কী হয়, অ্যাসেটের মধ্যে আমরা লিখেছি লং টার্ম ইনভেস্টমেন্ট, ইনভেন্টরি, প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক অ্যান্ড প্রিপেড এক্সপেন্সেস। তো লং টার্ম ইনভেস্টমেন্ট মানে কি না, যেটা আমরা ইনভেস্ট করে রেখেছি, যেটা ভবিষ্যতে আমরা বেনিফিট পাবো, সেগুলোকে বলা হয় অ্যাসেট। লং টার্ম ইনভেস্টমেন্ট হচ্ছে একটা অ্যাসেট। অ্যান্ড ইনভেন্টরি কি না, আমরা কোনো একটা বিজনেস বা অর্গানাইজেশন চালাচ্ছি, সেই অর্গানাইজেশনের যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় ইনভেন্টরি। প্রপার্টি হয় একটা অ্যাসেট, অ্যান্ড প্ল্যান্ট হচ্ছে একটা অ্যাসেট, ইকুইপমেন্ট যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় অ্যাসেট। অ্যান্ড অ্যাকাউন্ট রিসিভেবল, আমরা যখন কোনো ক্যাশ রিসিভ করি বা কোনো টাকা কোনো কাছ থেকে
পাওনাদার থাকি তখন সেগুলোকে বলা হয় অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে একটা অ্যাসেট। ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক, কোনো ক্যাশ বা ব্যাঙ্ক থেকে যে কোনো জায়গা থেকে টাকা এলে সেটাকে বলা হয় অ্যাসেট। অ্যান্ড প্রিপেড এক্সপেন্সেস। প্রিপেড এক্সপেন্সেস হচ্ছে যেটা আমরা অলরেডি পেড করে দিয়েছি বাট এখনও পর্যন্ত ইউজ করিনি, সেগুলোকে বলা হয় প্রিপেড এক্সপেন্সেস। প্রিপেড এক্সপেন্সেস এর এক্সাম্পল কী হবে, আমরা কোম্পানিতে যে মোবাইলগুলো ব্যবহার করি সেগুলোর অলরেডি রিচার্জ করে নিয়েছি বাট আমাদের টাইম আছে, যে মনে করো একটা রিচার্জ করে নিয়েছি বাট সেটা আমাদের এখনও টাইম আছে, এখনও আমরা ফুল ইউজ করিনি, সেগুলোকে বলা হয় প্রিপেড এক্সপেন্সেস। অ্যান্ড প্রিপেড এক্সপেন্সেসকে বলা হয় লাইবিলিটি অ্যাসেট।